তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের সূরা আল ইমরানের 155 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি সুন্দরভাবে এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে কি আপনি পালাতে পারবেন? আচ্ছা, আমরা যে মৃত্যু থেকে পালাতে পারবো না, তাহলে আমরা কেন মৃত্যুকে স্মরণ করি? যে মৃত্যু থেকে আমরা পালাতে পারবো না, এটার কোনো সুযোগ নাই। কেন আমরা এটা বিশ্বাস করে কিন্তু আমরা যে মৃত্যু বরণ করব, কেন আমরা ফিরে আসতেছি না? এটার কারণ আজকের আলোচনার বিষয়। কেন আমরা মরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, সৃষ্টি করার উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে আরো বহু জাতি সৃষ্টি করেছেন। তাদের উদ্দেশ্য কি ছিল? আল্লাহ তাআলার ইবাদত করা, দাসত্ব করা, গোলামি করা। বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? পূর্বে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুম তারা মানে নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন, এরাদা করেছেন যে বনি আদমকে সৃষ্টি করবেন। কি সৃষ্টি করবেন? বনি আদম, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন। তো ফেরেশতারা কি বলছেন যে আল্লাহ, আমরা যে ফেরেশতারা আছি, আমরাই তো আপনার গুণ কীর্তন করি, আপনার তাসবিহ তাহলিল করি, আপনার তো আর কোনো জাতি সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই, আপনি কেন জাতি সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি করলেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কি দিয়ে সৃষ্টি করছেন? আপনি আমার শরীর কি দিয়ে তৈরি? মাটির দ্বারা। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির দ্বারা তৈরি করেছেন, মাটির দ্বারা সৃষ্টি করেছেন। যে আপনি আমিও কি মাটির দ্বারা তৈরি। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সকল বিষয় তাকে শিক্ষা দিয়েছেন। সকল বিষয়, প্রত্যেকটা জিনিস তাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। ফেরেশতাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, সাথে সাথে উত্তর দিয়েছেন। প্রত্যেক ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিজদা করার জন্য অনুমতি দিয়েছেন যে আদম আলাইহিস সালামকে সিজদা করো। সবাই সিজদা করেছে, আদম আলাইহিস সালামকে সবাই সিজদা করেছেন, কিন্তু সিজদা করেন নাই কে? যে ফেরেশতাদের যে সর্দার আছে, তিনি কি করে নাই? সিজদা করেন। কেন সিজদা করে নাই? কিন্তু অহংকার করেছে। কি অহংকার করেছিল? যে আল্লাহ, আমাদেরকে আপনি আমাকে বানিয়েছেন, আপনি নূর দিয়ে, আপনার নূরের দ্বারা আমাকে তৈরি করেছেন, আর আদমকে সৃষ্টি করেছেন আপনি মাটির দ্বারা। মাটির আদমকে আমি সিজদা করবো? আমি আদমকে সিজদা করবো। এই অহংকার করার কারণে সে কি হয়েছে? অধমদের অন্তর্ভুক্ত হয়েছে। এখান থেকে একটা শিক্ষা। কি শিক্ষা? আমাদের অহংকার করা যাবে। অহংকার এটা আল্লাহ রাব্বুল আলামিনের কি চাদর। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে তোমরা এই চাদর নিয়ে কি করো? বাড়াবাড়ি করো। এটা নিয়ে বাড়াবাড়ি করো। তাহলে এই যে আমাদের মাটির তৈরি বডি, আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। যে এক ফোঁটা না পায় কিন্তু পানি দ্বারা বলতে পারেন মাটি দিয়ে আমি কেমনি সৃষ্টি হলাম? যে ফসল কোথায় দিতে হয়? আপনার মাটি দিতে হয়। এই মাটির ফসল কি করেন? আপনি খান। তো আমরা অহংকারে নিপতিত আছি।
যে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে এখান থেকে তুলে দিতে হবে। দেখেন, এই কিছুদিন আগে যে ঢাকা একটা কি বড় একটা ভয়াবহ দুর্ঘটনা হলো, এটা কি কল্পনা করছিল কেউ কল্পনা করে না। যে আল্লাহ রাব্বুল আলামিন কখন কি করবেন, এটা একমাত্র তিনি জানেন। মৃত্যু কার কখন হবে, কোথায় হবে, এটা কে জানেন? আল্লাহ তাআলা। নির্ধারিত সময়ে 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। ছোট ছোট বাচ্চারা কিরকম তারা বাঁচার জন্য কত চেষ্টা করেছে, বাঁচার জন্য, কিন্তু তারা বাঁচতে পারে না। এই ঘটনা দেখে মনে করেন যে চক্ষু দিয়ে অজস্র পানি আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। এই জন্য কখন আপনার মৃত্যু হবে তা বলতে পারবেন না। যে মৃত্যুর কোন সিরিয়াল নেই। বাচ্চা হোক, বৃদ্ধ বয়স, আপনি ঊর্ধ্ব বয়সী আছেন, আপনার ছোট বড় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন আপনাকে। আপনার বাবা দুনিয়াতে আসছেন, আপনার বাবা দুনিয়াতে আসার পর তারপর আপনি আসছেন। আপনি যখন বড় হয়েছেন, বিবাহ করেছেন, আপনার সন্তান আসছে, আশার কি আছে, দাপ আছে, সিরিয়াল আছে। কিন্তু আপনাকে যখন দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিবেন, সেটার কোনো দাপ নাই। ছোট বাচ্চা জন্মগ্রহণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে নিতেছে, ঠিকতেছেন না? আবার যৌবন কাল, যৌবন বয়সটা, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দিয়ে যাইতেছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে না? এটা কার ইশারায় হয়? একমাত্র আল্লাহ তাআলা। কত মানুষ মারা গেল, আমরা তবু মৃত্যুকে আমরা স্মরণ করতেছি না। কেন স্মরণ করি না? ফিরে আসি না কেন আল্লাহ তাআলার দিকে? আপনি ফিরে আসেন আল্লাহ তাআলাকে আপনি ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন নাযিল করলেন? যে আয়াত নাযিলের উদ্দেশ্য কি? উহুদের যুদ্ধের সময়, যখন উহুদের যুদ্ধ হয়, মুসলমানদের সাথে কাফেরদের সংঘর্ষ হয়। যুদ্ধের সময়, উহুদের যুদ্ধে মুসলমানদের একটু পরাজিত, মুসলমানদের সৈন্য সংখ্যা কম ছিল। এজন্য তাদেরকে কাফেররা বিভিন্ন ভাবে নির্যাতন করে তাদেরকে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তারপর এই আয়াত অবতীর্ণ করেছেন যে কাফেররা বলতেছে যে তোমাদেরকে যদি তোমাদের প্রভু তোমাদেরকে যদি রক্ষা করত, তাহলে তো তোমরা যুদ্ধে বিজয় অর্জন করতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আয়াত নাযিল করেছেন। দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করে দিয়েছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণী কি হবে? মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আর বলো নির্ধারিত সময়ে কি হবে? আপনার মৃত্যু হবে। সান্ত্বনা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এই আয়াত অবতীর্ণ করেছেন। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা কি করেছেন? শহীদ হয়েছেন। কিরকম ভাবে তাকে নির্যাতন করে, নিপীড়ন করে তাকে হত্যা করা হয়েছে। ওয়াসি তার ভূমন দ্বারা তিনি তার কলম নিক্ষেপ করেছেন। কলম নিক্ষেপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে কি করেছেন? শহীদ করে দিয়েছেন। তিনি কি ছিলেন? বীর ছিলেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তাকে হত্যা করা হয়েছে। তারপর আপনার এই যে হিন্দা, তার কলিজা, এরকম ভাবে হত্যা করার পর তাকে তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করা হয়েছে।
ছিন্ন ভিন্ন করে চিন্তা কি করেছেন, তার ভূমিকা রক্ষণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অবস্থা দেখলেন, দেখার পর যে তিনি মর্মাহত হয়ে বলতেছেন, জান্নাতের সর্দার আমার চাচা হামজা। তিনি কি জান্নাতের সর্দার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, যারা শহীদ তারা কিন্তু মরে না, বাস্তবে কিন্তু মরে না, শহীদরা মরে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যারা আপনার হঠাৎ দুর্ঘটনায় পানিতে ডুবে অ্যাক্সিডেন্টে হঠাৎ করে আপনার বিভিন্ন পীড়ায় রোগে দুরারোগ্যে যারা মৃত্যুবরণ করে, তাদেরকে কি বলেছেন, তারা শহীদের মর্যাদা লাভ করে। তাহলে আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে। যে মৃত্যুকে যদি আপনি স্মরণ না করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মৃত্যুকে স্মরণ করো। যে ওই বুদ্ধিমান, ওই ব্যক্তি বুদ্ধিমান যে কি করে মৃত্যুকে স্মরণ করে, যে দুনিয়াকে মহব্বত না করে আখিরাতকে সে কি করে প্রাধান্য দেয়। দুনিয়া হলো আপনার কি দোকান, বাস্তবিক দোকান। যে কোনো সময় আপনি মৃত্যুবরণ করতে পারেন, এই চিন্তা আপনার করতে হবে। এই চিন্তা যদি আপনি করেন, আপনার দ্বারা কখনোই পুরা সংগঠিত হবে। আপনি যদি মৃত্যুকে স্মরণ করেন, তাহলে আমাদের কি করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। সর্ব অবস্থায় আমরা কি করবো, মৃত্যুকে স্মরণ করব। কবর কিন্তু ভয়াবহ জায়গা, শাস্তির জায়গা, অনেক ভয়াবহ জায়গা। এই কবর ঝাল ভালো হয়ে যাবে। জান্নাতে ছোট্ট একটা জায়গা যদি আপনার জন্য হয়, সামান্য, এটাই আপনার জন্য অনেক অনেক কিছু। জান্নাতে সামান্য একটা জায়গা যদি আপনি পান, এটা আপনার জন্য বিরাট কিছু। কিন্তু আমরা কাজ তো করতেছি না, আমরা কাজ করতে হবে। আমাদের দুনিয়াতে থাকবো না, এখানে কি 50 বছর, 60 বছর, 70 বছর আপনি আমার সময়, 80 বছর দুনিয়াতে। কিন্তু এখন কি করতে হবে, আপনার চলে যেতে হবে। দেখেন আপনার পূর্বপুরুষ যারা ছিল অনেক বছর, চলে যাবেন আপনি দুনিয়া থেকে, ফিরে আসার কোনো সুযোগ আছে না? ফিরে আসার সুযোগ নাই। ফিরে আসার কি সুযোগ থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন না, তাকেও তো মৃত্যুবরণ করতে হচ্ছে, তাকেও তো মৃত্যুবরণ করতে হচ্ছে, তিনিও মৃত্যুবরণ করছেন। যে মৃত্যুর স্বাদ সবাইকে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, আমি তোমাদেরকে দুনিয়াতে যে ভয় দিয়ে, তোমাদের মাল দিয়ে, ধন সম্পদ দিয়ে, এগুলি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করে, এগুলিতে যদি এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, যারা এই ধন সম্পদ সন্তান সন্ততির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, তারাই কি কামিয়াবি হবে, তারাই কামিয়াবি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ভয় দিয়ে, আপনাকে আর মাল দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তাহলে কি আপনি সফল কাম হবে। আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ না হলে আমাদের কোনো লাভ নাই। যে দুনিয়া নিয়ে ব্যস্ত, আমার কবরে কি হবে, কবর হলো কি আমার আসলে দেয়, এটা হলো শেষ ঠিকানা। আমার ছোট্ট একটি ঘর, এই ঘর যদি আপনার ভালো হয়ে যায়, তাহলে আপনারা সুখের সীমা নাই। কি সীমা আছে সুখের? সীমা নাই। কিন্তু এটা তো আমরা চিন্তা করি না।
একটু চিন্তা করে এখানে হয়তো একটু ভাবতেছেন, যখন আপনি চলে যাবেন তখন আবার যে আসে কোনো চিন্তা নেই। কিন্তু এটা সর্ব অবস্থায় আপনার ব্রেনের ভিতর, মাথার ভিতর থাকতে হবে যে আমার কবরের জিন্দেগি, আমার কবরের ভারী আমার কি করতে হবে, শক্তভাবে মজবুত ভাবে আমার বানাতে হবে কবরের বাড়ি। তাহলে আমাকে কি করতে হবে, কবরের বাড়িকে শক্ত মজবুত করার জন্য দুনিয়াতে আপনার আমল করতে হবে। এখন আপনি আমল না করলে আপনি কেমনে, মানে দুনিয়াতে আপনি দেখেন কেউ ব্যবসা করতেছে, চাকরি করতেছে, বিভিন্ন কাজ করতেছে, যার যে ক্যাটাগরি অনুযায়ী কে কি 1 লক্ষ টাকা ইনকাম করছে মাসে, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ইনকাম করতেছে মাসে। সবাই কি সমান? না, সবাই সমান। এরকম ভাবে তার কর্মতে, তার কাজ দিয়ে সে ওই গন্তব্যে পৌঁছেছে। যে আপনিও দুনিয়াতে আপনি যদি আমল করেন, ভালো কাজ করেন, আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আপনি আপনার জীবনকে পরিচালিত করেন, তাহলে আপনার জন্য কি থাকবে, যে জান্নাতের ভিতরে কি আছে, স্তর আছে, 8টি জান্নাত আছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জান্নাতের সংখ্যা কয়টি? 8টি। জাহান্নামের সংখ্যা 7টি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন, জান্নাতের সর্বোচ্চ স্তর যেটা, যে জান্নাতুল ফিরদাউস, সেটা আপনাকে দেওয়া। সবাই এটা আসে, কিন্তু আপনাকে যে জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, সে কাজ তো আপনার করতে হবে। কাজ করতে হবে না? অবশ্যই কাজ করতে হবে। আমাদের মিথ্যা থেকে, অশালীন থেকে, নিজেকে হেফাজত রাখতে হবে, রাসূলের মহব্বত করতে হবে। এই যে দেখেন গাজায় কি একটা অবস্থা চলছে এখন, ফিলিস্তিনে গাজায় কি অবস্থা চলছে এখন। আপনারা দেখেন, যারা পেপার পত্রিকা পড়েন, যে মানুষ খাবারের জন্য, মানে তারা খাবারের জন্য তারা মৃত্যুবরণ করছে, খাবার খেতে পারছে, পশুগুলি শুকে আপনার তারা মৃত্যুবরণ করছে। যে একটা জিনিস ভাবার বিষয়, কালকে দেখলাম আপনার, যে 12 বছরের একটা বাচ্চা, সে মনে করেন যে 10-11 কিলোমিটার দূরে খাবারের জন্য গেছে, 10-11 কিলোমিটার দূরে সে খাবারের জন্য গেছে, খাবার খাবে। সেখানে তাকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। সে খাবার খেতে পারে। একটু খারাপ লাগলো জিনিসটা দেখে আমার। এরকম আজকে জাতিসংঘ কোথায়, এগুলি আমাদের, তাদের জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, শেষ করে দেব। তাদের জন্য আমরা কি করতে পারি? তাদের জন্য তো আমরা দোয়া ছাড়া কিছু করতে পারবো না। আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে, যে এরকম ভাবে কিছু বলবেন নাকি? না, ওই দোয়া করলেও জানো দোয়া করতেছে আসান্ত হইল না, ওই তো যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, যে কি করেছিল, একটা দোয়া তো সবাই করতেছে। হ্যাঁ, আমাদের দোয়াই করতে হবে। মুসলমানদের দোয়া যে করে, মুসলমানদের মুখ পাক না হইলে দোয়া কবুল হয়। মুসলমানদের এটা আপনি পরে আলোচনা করেন, কথার সময় আপনি কথা বলতেছেন, এটা তো আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, কি বলেন? না, কথার সময় কথা বলা থেকে আপনি বিশৃঙ্খলা, আপনি কথা বলবেন পরে বলবেন, আপনি কষ্ট থাকলে করবেন, অসুবিধা নেই, কিন্তু কথা বলার সময় তো আপনি অন্য কোনো কথা বলতে পারবেন না। তাহলে যে আমাদের যে ওআইসি-ভুক্ত দেশ আছে, মুসলিম দেশ আছে, 57টি মুসলিম দেশ আছে, আজকে ওই দেশগুলি কোথায়? তারা কি করতেছে? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, যে আব্রাহা কি করছিল, আপনার কাবা ঘর ধ্বংস করার জন্য আছে। কি আপনারা জানেন, উনি যে বলতেছে যে দোয়া করলে কবুল হবে না, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কখন কবুল, আপনার তো একিনি নাই, আপনার তো বিশ্বাসই নাই,
আপনি বলতেছেন যে দোয়া কবুল করবেন না, আপনার তো একই থাকতে হবে। সাহাবীরা কি করতেন? আপনার যদি অন্তরে বিশ্বাস না থাকে, তাহলে আপনি আপনার বিশ্বাসই নাই, আপনি বলতেছেন যে দোয়া কবুল হবে না, তাহলে কি আপনার স্বেচ্ছা মানে নিয়তকে সহি করে আপনার কি করতে হবে? কাজ করতে হবে। নিয়তকে সহি থাকে, ইন্নামাল আমালু বিনিয়াত, প্রতিটা কাজকে আপনার নিয়তের উপর নির্ভরশীল, নিয়তকে আপনার সহি করতে হবে। যে বলতেছিলাম যে আব্রাহা কি করেছিল? আপনার কাবার ঘর ধ্বংস করার জন্য আসছিল। আজকে খুব বড় এই ঘটনাগুলি দেখি, এই জন্য আজকে কিছু কথা বলতেছি যে আমাদের বিশ্বের ভিতর, দেশের ভিতর কি চলতেছে, এগুলি আমাদের বাস্তবগুলি আমাদের তুলে ধরতে হবে। যে আব্রাহা কাবার ঘর ধ্বংস করার জন্য আসছিল, তখন কি করছিল আল্লাহ রাব্বুল আলামিন? যে আসমান থেকে কি করেছিল আপনার? যে ঝাঁকে ঝাঁকে আবাবিল, যে তয়রান আবাবিল ফির তারবিহি বিজারাতিন মিন সিজিল ফাজআলাহু কাসফিন মা'কুল। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? পাখি অবতীর্ণ করেছেন। এবং পাখিরা কি করেছে? যে ওই আব্রাহাকে তার শব্দ ভঙ্গ কি করেছেন? হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু সত্য ধরা, আপনারা যত বেশি বলেন না, যখন আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন তখন সত্য ধরা ধরবেন, আল্লাহ কিন্তু সাথ দিবেন। দেখছেন না আমাদের দেশের ভিতরে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা? যে পাপে বলে নাকি যে পাপেকে বিচার না ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরা দিবেন, সত্য ধরা দিবেন। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুসলিম ইসলামের ঐক্য যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদেরকে বিজয় দান করেন। আর যে গাজায় মুসলমানদেরকে যে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কূটনৈতিকভাবে তাদেরকে মানে তার পক্ষ থেকে কূটনৈতিকভাবে যেন তাদের ফয়সালা করেন, সমস্যার সমাধান করেন। আর আমরা দোয়া করবো যারা কি করেছিল যে আপনার ঢাকায় স্টুডেন্ট স্কুলের ভিতর যারা বিভিন্ন ছোট ছোট বাচ্চারা, অনেকে শিক্ষকরা ছিল, তারা আপনার মৃত্যুবরণ করেছে, তাদের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশে এরকম ন্যাক্কারজনক ঘটনা যেন না হয়, দোয়া করবো। আমরা যে কথাগুলি বললাম, এই কথাগুলির পর আমার বিষয়ে সবাইকে আমন্ত্রণ করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।